ইরানের নারীরা এখন থেকে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল চালানোর লাইসেন্স পেতে যাচ্ছেন। এর ফলে 2 চাকার গাড়ি নিয়ে বছরের পর বছর ধরে চলা আইনি অস্পষ্টতার অবসান ঘটেছে। বুধবার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে। আইনটিতে আগে নারীদের মোটরসাইকেল এবং স্কুটার চালানোর স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু বাস্তবে কর্তৃপক্ষ লাইসেন্স প্রদান করতে অস্বীকৃতি জানাত। আইনি ধূসর অঞ্চলের কারণে দুর্ঘটনার শিকার হলেও নারীদের আইনত দায়ী করা হতো। ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ মঙ্গলবার ট্রাফিক কোড স্পষ্ট করার লক্ষ্যে একটি প্রস্তাবে স্বাক্ষর করেছেন, যা জানুয়ারির শেষের দিকে ইরানের মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। প্রস্তাবটিতে ট্রাফিক পুলিশকে নারী আবেদনকারীদের ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান, পুলিশের সরাসরি তত্ত্বাবধানে একটি পরীক্ষা আয়োজন এবং নারীদের মোটরসাইকেল চালানোর লাইসেন্স প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। ইরান জুড়ে বিক্ষোভের এক ঝড়ের পরে এই পরিবর্তন আনা হয়েছে। এই বিক্ষোভ প্রাথমিকভাবে অর্থনৈতিক অভিযোগের কারণে শুরু হয়েছিল, কিন্তু গত মাসে এটি দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়েছিল। তেহরান স্বীকার করেছে যে অস্থিরতার সময় 3000-এরও বেশি মৃত্যু হয়েছে, তবে এদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য এবং পথচারী ছিলেন। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে নারীরা বেশ কিছু সামাজিক বিধিনিষেধের মুখোমুখি হয়েছেন। নারীদের জনসম্মুখে মাথার স্কার্ফ দিয়ে তাদের চুল ঢাকতে হবে এবং শালীন ঢিলেঢালা পোশাক পরতে হবে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অনেকেই এই নিয়মগুলো অমান্য করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে মোটরসাইকেলে নারীদের সংখ্যা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।